এভরিওয়ান গুড মর্নিং গুড মর্নিং সবাইকে জানাই গুড মর্নিং। সো আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ অ্যানাদার নিউ ভিডিও। আজকে কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করব, যেটা হচ্ছে যে বাংলাদেশে যে পরিমাণ বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, পথচারী অ্যাক্সিডেন্ট হচ্ছে, আসলে এই যে বিষয়গুলো হচ্ছে যে ক্লিয়ার করার প্রয়োজন, যে কী কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের, এবং আমরা হচ্ছে যে দিন দিন শুধু হচ্ছে যে মৃত্যু হার সংখ্যা বাড়তেছে। আসলে হচ্ছে আমাদের কিছু অসচেতনের কারণে হচ্ছে যে এই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। সো আমরা যদি হচ্ছে যে কিছু সচেতনমূলক কাজ করি, সেগুলো অবশ্যই জানার প্রয়োজন। রোড সেফটি, আমাদের বাংলাদেশে যে রোড সেফটি এগুলো আছে, যে রোডের মধ্যে কি কি করলে আমরা বাঁচবো এবং কি কি করলে আমরা হচ্ছে আমাদের অ্যাক্সিডেন্ট সম্মুখীন হতে হবে। তো আমরা যখন রাস্তা পারাপার করি, আমাদের একটা যে লাইন দেওয়া আছে, যে সাধারণত এই লাইনটা হচ্ছে যে আমরা হচ্ছে যে যখন পার হব অবশ্যই আমাদেরকে সেই লাইন দিয়ে পার হতে হবে। হ্যাঁ, তা আসলে হচ্ছে যে এই যে জিনিসগুলো হচ্ছে যে আমাদের জানা নাই, হ্যাঁ, না জানার কারণে হচ্ছে যে আমাদের যে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আরেকটা হচ্ছে যে ফুট ওভারব্রিজ। আসলে আমরা আদৌ ফুট ওভারব্রিজ চিনি? আমার মনে হয় না যে ফুট ওভারব্রিজ আদৌ চেনে বাংলাদেশের মানুষ। তো সচরাচর হচ্ছে ঢাকা শহরে কিন্তু ফুট ওভারব্রিজগুলো বেশি থাকে। হ্যাঁ, তো এই ঢাকা শহরে ফুট ওভারব্রিজগুলো বেশি থাকা সত্ত্বেও কিন্তু মানুষ সেগুলো ব্যবহার করে না। কারণটা কি আমি এটা জানতে চাই। যে আসলেই বাংলাদেশে আমি তো যতটুকু পারি যে আমি রাইডিং করি ঢাকা শহরে এবং হচ্ছে যে কোনো জায়গায় যাই, তবু দেখি যে বাংলাদেশের মানুষ সেগুলো হচ্ছে যে ফুট ওভারব্রিজ ব্যবহার করে না টোটালি। মানুষ রাস্তা দিয়ে পারাপার হয়। আচ্ছা, একটা রাস্তা দিয়ে যখন মানুষ পারাপার হয়, যখন এক রাস্তা থেকে মানে অপর সাইডে যখন চলে যায়, তখন কি হয়, একটা বাইক আসতেছে অথবা একটা প্রাইভেট কার আসতেছে অথবা ট্রাক বা বাস। হ্যাঁ, তো এই যে একটা গতি থাকে 60 থেকে 70 বা 80 গতি থাকে, সে কিন্তু কন্ট্রোল করতে পারবে না। কারণটা কি, আপনি যখন একটা ইশারা করবেন যে স্টপ, সে কিন্তু অবশ্যই আপনার স্লো করার বাধ্য হবে। স্টপ আপনি মানে পারাপার হবেন, হ্যাঁ, স্টপ অবশ্যই সেটাকে আগে ইশারা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি কি করলেন, হুট করে একটা দৌড় মারলেন, মানে কি আপনি এদিক থেকে ওই দিক দৌড় মারলেন, কারণটা হচ্ছে সে নিয়ন্ত্রণ হারিয়ে তখন কী করবে, সে মনে করবে যে সে এখানে থাকবে বা অন্য জায়গায় থাকবে, মানে ডিস্টেন্সটা যতটুকু থাকবে, তখনই কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। একটা বাসওয়ালা বা বাস ড্রাইভার আপনি যদি ড্রাইভার হন, তবু আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আসলে সে কোথায় দাঁড়াবে বা কোথায় স্টপ থাকবে। অনেক সময় আছে যে সে এখানে দাঁড়ার কথা, সে অন্য জায়গায় দাঁড়িয়েছে, তখন একটা অ্যাক্সিডেন্ট হয়। তবে ড্রাইভার মনে করতেছে আপনি এখানে দাঁড়াবেন, সে মনে করছে আপনি এখানে দাঁড়াবেন এবং সেটা আইডিয়ার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, কিন্তু একটা সঙ্গে সঙ্গে একটা জায়গা স্পেসের এই জায়গা এতটুকু জায়গায় ধরলাম, এই এতটুকু জায়গার মধ্যে কিন্তু কোনো সময় বাস, ট্রাক, মোটরসাইকেল একটা তো 60, 70, 80 গতিতে থাকে, সে কিন্তু এখানে দাঁড়াতে পারবে না। তার কিন্তু একটা স্পেসের প্রয়োজন আছে। হ্যাঁ, সো আমি বলবো যে আসলেই যে এই যে আমাদেরকে সচেতন হতে হবে যে কখন রাস্তা পারাপার হওয়া যাবে, এবং হচ্ছে যে কখন হচ্ছে আমাদেরকে যে এই যে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, যে আমাদের বাংলাদেশে যে বাইকগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে ওভার স্পিড এবং হচ্ছে যে অসচেতনমূলক, এবং যে ড্রাইভিং লাইসেন্স আছে আমাদের, কিন্তু আমরা জানি যে আসলে আদৌ যে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে যে বিষয়গুলো আছে যে আমরা আদৌ জানি না। হ্যাঁ, এই যে না জানার ক্ষেত্রে হচ্ছে যে আমাদের মানে অনেক বিভ্রান্ত হচ্ছে, যে আসলে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমরা জানি না কখন ওভারটেক করতে হবে, কখন কোন লাইনে যেতে হবে, কখন হচ্ছে যে হর্ন দেওয়া যাবে না। সো এই যে কিছু কিছু বিষয়গুলো আছে যে আসলে আমরা আদৌ জানি না। হ্যাঁ, তো একজন ড্রাইভিং লাইসেন্স নিচ্ছে, সে জানে না যে আসলে এই ড্রাইভিং লাইসেন্সের মানে সত্তা বলি হচ্ছে যে, যেমন এই ড্রাইভিং লাইসেন্সের বিবরণ কী কী দেওয়া আছে, বা কোন রোডে চলতে পারবে বা কোথায় কোথায় যেতে পারবে কি না। তো এই যে কিছু কিছু বিবরণগুলো আছে, যে আসলে এগুলো কিন্তু আমাদের যে হচ্ছে যে একজন দক্ষ ড্রাইভার হিসাবে যত সে ভালো চালাক না কেন, সে কিন্তু জানেই না। তো আমাদের এই যে না জানার কারণে হচ্ছে যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে দিন দিন, মানে অ্যাক্সিডেন্টের প্রবণতা বেড়েই যাচ্ছে। তো আমি বলবো যে আসলে ভাই, আপনারা আগে ড্রাইভিং লাইসেন্স যে করেন না কেন, একটা 5,000 বা 10,000 টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করতেছেন, কিন্তু আপনি জানেন না যে এই ড্রাইভিং লাইসেন্সের মধ্যে কী কী দেওয়া আছে। সো আসলেই আপনাদেরকে সব কিছুই সচেতন করতে হবে। ফুটপাথ ব্যবহার করতেছে অনেক মানুষ, এই ফুটপাথ ব্যবহার থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। যে বাইকাররা হচ্ছে যে ফুটপাথ দিয়ে হচ্ছে বাইক চালায়, মানে একজন ফুটপাথ কাদের জন্য, ফুটপাথ হচ্ছে যে পথচারীর জন্য, কিন্তু ফুটপাথ কেন আমরা ব্যবহার করি
যে আসলে এটা আদৌ হচ্ছে যে বাইকাররা বলতে পারবে না কেন ব্যবহার করে। হ্যাঁ তখন বলতে পারবে যে না আমার তো সময় নেই। আরে ভাই আপনার ঘড়ির মধ্যে সময় নেই, আপনি কেন রাস্তার মধ্যে বাইরে হয়েছেন? আপনি তাড়াহুড়ো করবেন কেন? আপনি অন্যজনকে কষ্ট দেবেন কেন? আপনার রাস্তা, আপনি রাস্তা দিয়ে যাবেন, ফুটপাতের রাস্তা পথচারী ফুটপাত দিয়ে যাবে। হ্যাঁ আপনাদের রাস্তা যেটা আপনি ব্যবহার করবেন, আপনি কেন অন্য রাস্তা ব্যবহার করবেন? এতে অটো রিক্সা আছে, অটো রিক্সা নিজের রাস্তা ব্যবহার না করে অন্য রাস্তা ব্যবহার করে। তো এই যে কিছু কিছু বাংলাদেশের কিছু কিছু সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোকে সমাধান করতে হবে সবাইকে। সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের হচ্ছে যে ওয়েদারটা যদি আমাদেরকে দেখাই একটু, ওয়েদারটা এই দেখতে পাচ্ছেন রোদ ভালোই করতেছে মোটামুটি, মানে রোদের তাপটা ভালোই, গরম লাগতেছে। দিন দিন এখন শীত কমে যাচ্ছে, মানে মোটামুটি দিন শীত কমে যাচ্ছে আর কি, প্রায় কন্ট্রোলে আসতেছে। মানে এখন হচ্ছে যে রোদ হবে প্রচুর। আগে যেরকম হচ্ছে যে একটু ঠান্ডা পাইতাম, কিন্তু এখন ঠান্ডার পরিমাণটা তেমন পাইলাম না এই বছর। যেটাই হোক গাইজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে বাইক রাইড করবেন, নিরাপদে আপনার রাস্তা পারাপার হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।